হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আজ যে টপিকস নিয়ে আলোচনা করব তা হলো আপনার বিশ্বাস কি একটি ভাইরাস। ব্যাপারটা খুবই স্পর্শকাতর, কাজেই বিনীত অনুরোধ আলোচনাটা শেষ অবধি শুনবেন। বিশ্বাস শব্দটা সকলেরই পরিচিত, কাজেই এর সংজ্ঞা না বলাই ভালো। যদি আপনার বিশ্বাস যুক্তি তর্ক প্রমাণ সাপেক্ষ না হয় তাহাকেই বলা হয় অন্ধবিশ্বাস। যেমন আমরা অনেক আলোচনায় শুনি জিন আগুনের তৈরি। যুক্তিবিদ্যায় এটা খাটে না, কারণ আগুন দিয়ে কোনো কিছু তৈরি হতে পারে না। আগুন সব কিছু ভস্ম করে দেয়। যদিও আপনার ধর্মগ্রন্থে লেখা থাকে, কিন্তু যুক্তির আলোকে এটা খাটে না। কাজেই এই যে আপনার বিশ্বাসটা জিন বলতে কিছু আছে এবং তা আগুনের তৈরি, তাকেই বলা হয় অন্ধবিশ্বাস। আপনি যদি কোনো কিছু প্রমাণ করতে না পারেন, এই আধুনিক বিশ্ব আপনার কথা গ্রহণ করবে না। যেমন আমরা ঈশ্বরকে কিছু বিশেষণে বিশেষিত করি। ঈশ্বর সর্বশক্তিমান। যদি তাই হয়, পৃথিবীতে এমন এমন প্রাকৃতিক দুর্যোগ ঘটে, লক্ষ লক্ষ লোক মারা যায়। ঈশ্বর সর্বশক্তিমান হলে এগুলো বন্ধ করতে পারেন, কিন্তু তিনি করেন না। কাজেই ঈশ্বর সর্বশক্তিমান এটা প্রমাণিত সত্য নয়। ঈশ্বর পরম দয়ালু, পরম করুণাময়। তাই যদি হয়, এই রোগে লক্ষ লক্ষ এমন কোটি কোটি লোক মারা যায়। ঈশ্বর পরম দয়ালু, পরম ক্ষমাশীল। এই যে আমাদের বিশেষণগুলা, এগুলা আমরা বাস্তবে কোনো প্রমাণ দেখি না। কাজেই এই বিশেষণগুলা শুধুই মাত্র রূপক। এগুলা সাহিত্যে খাটে, ধর্মে গ্রন্থে খাটে, কিন্তু বাস্তবে যুক্তির নিরিখে আপনার এই দাবিটা একেবারেই অগ্রহণযোগ্য। এখন আপনার বিশ্বাস কি সমাজের জন্য উপকারী না ক্ষতিকর, তার কিছু দিক নিয়ে তুলে ধরতে চেষ্টা করি। আমাদের এই জীবজগৎ যে সৃষ্টি হলো, তার সম্পর্কে বিজ্ঞান বলছে বিবর্তনের মাধ্যমে এককোষী জীব থেকে ক্রমান্বয়ে সরীসৃপ, পশু ইত্যাদি ইত্যাদি হয়ে সর্বশেষ মানুষ। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। এবং বিবর্তনবাদ সত্য, এটা পরীক্ষা দ্বারা প্রমাণিত। পশু থেকে মানুষের বিবর্তনের আগে এমন কিছু প্রজাতি ছিল যাদেরকে বলা হয় মিছিল লিঙ্ক। এগুলোর ফসিল অনেকাংশেই আবিষ্কৃত হয়েছে। এর দ্বারা প্রমাণিত হয় আমাদের পূর্বপুরুষ কারা। এছাড়া আরও অনেক এভিডেন্স আছে। যেমন কোনো ভ্যাকসিন যদি আবিষ্কৃত হয়, তাহলে তাহা প্রথম অ্যানিমেলের উপরে প্রয়োগ করে, তারপর মানুষের উপর। কাজেই ওদের সাথে আমাদের এমন কোনো সম্পর্ক আছে যা ওই রোগটা যদি কিউর হয়, ওই টিকার মাধ্যমে আমাদেরও তা কিউর হবে। এছাড়াও আমাদের অঙ্গে এমন এমন কতগুলো এখনো রয়ে গেছে যা প্রমাণ করে এগুলো আমাদের পূর্বপুরুষ থেকে প্রাপ্ত। যেমন আমাদের শরীরের যে লোম, এগুলো কোনো কাজে লাগে না। এগুলো পশুর থেকে বিবর্তনের মাধ্যমে আমাদের দেহে এখনো বিদ্যমান। আমাদের যে মাঝে মাঝে প্রচণ্ড ব্যথা হয়, অ্যাপেন্ডিক্স হয় যে আমাদের, এটা কেটে ফেলতে হয় অপারেশনের মাধ্যমে। এটা কাজে লাগে
যারা তৃণভোজী প্রাণী তাদের হজমের জন্য কাজে লাগে। মানব দেহে এর কোনো প্রয়োজন নেই, এটা আমাদের দেহে এখনো বিদ্যমান। এই এভিডেন্সগুলা প্রমাণ করে আমাদের পূর্বপুরুষ কারা, এটা পরীক্ষিত সত্য। আরেকটা তত্ত্ব আছে বিগ ব্যাং। বিগ ব্যাং বলছে একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিন্দু সিঙ্গুলারিটি থেকে এই মহাবিশ্বের উদ্ভব। তারপরে আস্তে আস্তে অন্যান্য গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, গ্রহ এগুলোর আবির্ভাব। বিগ ব্যাং সত্যি, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো হাবল টেলিস্কোপ দ্বারা দেখা গেছে আমাদের গ্যালাক্সিগুলা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। যেমন ইদানিংকালে প্লুটো নামক গ্রহটা মহাবিশ্ব থেকে হারিয়ে গেছে। অর্থাৎ তারা যেহেতু একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, বিপরীত ক্রমে দেখতে গেলে তারা এক বিন্দুতে ছিল। এটা প্রমাণিত সত্য যে আসলেই মহাসম্প্রসারণ তথা বিগ ব্যাং ঘটেছিল। আমরা টেলিভিশনে যে ঝিরঝির শব্দ দেখি মাঝে মধ্যে, এটা হলো বিগ ব্যাংয়ের একটা জ্বলন্ত উদাহরণ। এইগুলো তথ্য সাপেক্ষে বৈজ্ঞানিক সিদ্ধান্তগুলা প্রমাণিত সত্য। এখন এগুলা আমাদের জীবনে খুবই উপকারী। বিজ্ঞানের প্রতিটি আবিষ্কারই আমাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। বিজ্ঞান ছাড়া কোনো কিছুই টিকতে পারে না। কিন্তু আমাদের এই প্রচলিত বিশ্বাসগুলো পদে পদে আমাদের জীবনে ক্ষতিকর প্রভাব বিস্তার করছে। যেমন আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বর নামক একটা সত্তা আপনার জীবনে সব কিছু নিয়ন্ত্রণ করে, তাহলে আপনার ভাগ্যের পরিবর্তনের জন্য আপনি নিজে কিছু করবেন না। কাজেই আপনার বিশ্বাস আপনার ক্ষতি ডেকে আনছে, এটা আপনার উপকারে আসছে না। আপনি যদি বিশ্বাস করেন আপনার জন্মের 50-60 হাজার বছর পূর্বে আপনার ভাগ্য লিখিত হয়ে গেছে, আপনার কিছু করার নাই, তাহলে তো আপনি আপনার দারিদ্রতাটা চেঞ্জ করতে পারবেন না। আপনার বর্তমান যে অবস্থা, এটার থেকে আপনি উন্নতিতে আর আপনি যেতে পারবেন না। এই অন্ধবিশ্বাসগুলার কারণেই পৃথিবীতে যে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো দারিদ্রতা, শিক্ষার দিকে আস্তে 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 খুবই অবনতি হচ্ছে। যেমন পৃথিবীতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এগুলার ভিতরে ধর্মচর্চা সবচেয়ে বেশি হয়। 99% মানুষ ধর্মে বিশ্বাসী, অথচ এই দেশগুলাই দারিদ্রতার চরম কষ্টে ভোগে। শিক্ষায় এবং বিজ্ঞানে তারা একেবারেই নিচের দিকে আছে এবং দুর্নীতিতে প্রায়ই তারা শীর্ষে অবস্থান করে। এখন দেখুন আপনার প্রচলিত বিশ্বাস আপনার জীবনে কি কি ক্ষতি করছে, এটা পরীক্ষিত সত্য। আপনারা যদি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো দেখেন, সুইডেন, নরওয়ে, এখানে আপনার এই পুলিশ স্টেশনগুলা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ ক্রাইম করে না। সুইডেন, নরওয়েতে 3-4 সপ্তাহেও একটি পুলিশের গাড়ি দেখা যায় না। এখানে সন্ত্রাসের প্রবণতা, ক্রাইমের প্রবণতা এতই কম। অথচ আমাদের ভারতীয় উপমহাদেশে যেগুলা বললাম, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এগুলার ক্রাইমের সংখ্যা আলোচনা না করাই ভালো। আপনার বিশ্বাস যদি আপনার ক্ষতি করে, আপনার বিশ্বাস যদি সমাজের কোনো উপকারে না আসে, তাকেই বলা হয় অন্ধবিশ্বাস। এই অন্ধবিশ্বাস সবার জীবন দুর্বিষহ করতে পারে। মানুষই একমাত্র ব্যক্তি
যে নিজের মনুষ্যত্বটা অর্জন করে একজন মহা মানবে পরিণত হতে পারে। কিন্তু আপনি যদি সেই বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকেন, আপনি কোনো সময় সেই উন্নতির চরম শিখরে পৌঁছতে পারবেন না। ভাইরাস জিনিসটা কি? ভাইরাস হলো একটা পরজীবী, যার নিজের কোনো সত্তা নেই, নিজের কোনো জীবন নেই। যেমন ব্যাকটেরিয়ার একটা প্রাণ আছে, কিন্তু ভাইরাসের কোনো প্রাণ নেই। এটা আরেকটা দেহকে পোষক হিসাবে ব্যবহার করে বংশ বিস্তার করে। যেমন এইচআইভি একটা ভাইরাস, এখানে মানব দেহে এটা পোষক হিসাবে কাজ করে, তার ক্ষতি করে। আপনারও বিশ্বাসটা এমনই একটা ভাইরাসের মতো, আপনার জীবনকে আঁকড়ে ধরে থেকে আপনাকে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অথবা আপনারা কোনো বিষয়ে যদি বুঝতে বিন্দুমাত্র সন্দেহ প্রকাশ করেন, আমাকে জানাবেন, আমি আরও বিস্তারিত তুলে ধরতে চেষ্টা করব। সকলে ভালো থাকুন। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।